আমার আল্লাহ বললেন, আমার নবী পয়গম্বর ইউনূস যখন মাছের পেটে যাওয়ার পর দোয়া করলো, নবমণ্ডলীর কেউ শোনেনি, ভূমণ্ডলীর কেউ শোনেনি, আসমান এবং জমিনের কেউ শোনেনি সাইয়েদনা ইউনূস নবীর দোয়া। আমি রব্বুল আলামিন শুধু শুনেছিলাম। আমি রব্বুল আলামিন যে শুধু ইউনূস নবীর দোয়া শুনেছে বিষয়টা এমন নয়, আমি আল্লাহ আবার আমার নবী ইউনূসের দোয়ার জবাব দিয়েছিলাম। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, সাইয়েদনা ইউনূস নবী যখন রবের নিকটে দোয়া করলো, আমার আল্লাহ ইউনূসের দোয়ার জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বললেন, সাইয়েদনা ইউনূস নবী যখন মাছের পেটে যাওয়ার পর রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা তার দোয়াটা শুনেছি এবং শুধু আমি ইউনূসকে নাজাতও দিয়েছি। ঠিক কিনা বলেন? ইউনূস নবীকে আল্লাহ তাআলা নাজাতও দিয়েছেন। শুধু নাজাত দিয়েছে বিষয়টা এমন নয়, আল্লাহ রব্বুল আলামিন আবার আয়াতের শেষের অংশে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও বান্দা, সাইয়েদনা ইউনূস নবী যেমন মাছের পেটে ঢোকার পর রবকে ডেকে ডেকে একমাত্র ফরিয়াদ করেছিল, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে দুনিয়াতে যতদিন মানুষ বসবাস করবে, এই মানুষগুলো যদি রবের দরবারে দোয়া করে, সাইয়েদনা ইউনূসকে যেমন আমি মাছের পেট থেকে নাজাত দিয়েছিলাম, সেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আল্লাহ তাআলা আপনাদের কাতারে রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। সকলে একটু আওয়াজ করে আমার সঙ্গে পড়বেন, সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। আমাদের আলোচনার ধারাবাহিকতা চলতেছিল, মুমিন বান্দার বেসিক কিছু গুণ আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে আমরা 1 নম্বর গুণ আলোচনা অলরেডি শেষ করে ফেলেছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, মুমিন বান্দা যারা হবে, আমরা সকলে মুসলমান হতে চাই কি? মুমিন। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই মুমিন আমরা সকলেই হতে চাই, কিন্তু মুমিন হওয়ার জন্য কিছু গুণ, কিছু মানে কি বলে, কিছু গুণ এবং কিছু আমাদেরকে কিছু মানে গুণের সঙ্গে সঙ্গে কিছু আমাদেরকে মানে তার সিফত নিজের ভিতরে ইনস্টল করতে হবে আমাদেরকে। তো আল্লাহ তাআলা যে গুণগুলো আমাদেরকে বলেছেন, তার মধ্যে 1 নম্বর গুণ বলেছিলাম আত-তাইবুন, তারা কি হয়? তওবাকারী হয়। মুমিন বান্দারা কি হয়? তওবাকারী হয়। এটা মুমিন বান্দার 1 নম্বর গুণ। 2 নম্বর, মুমিন বান্দার গুণ হলো ওয়াল আবিদুনা। কি বললাম? ওয়াল আবিদুনা, তারা ইবাদত গুজার হয়। ইবাদত করতে হবে কার দরবারে? সকলে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। ইবাদত করা দরকার আছে তো? আছে। পৃথিবীতে আমরা যখন কোনো একটা কাজ করি, একটা গুণ, একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করি, ঠিক কি না? এই মসজিদ তৈরি করা হয়েছে কেন? নামাজ পড়ব তাই, ঠিক কি না? এরপর আমরা বাড়ি বানিয়েছি কেন? অবস্থান করব তাই, সেখানে থাকবো এই জন্য আমরা বাড়ি বানিয়েছি। ঠিক আমরা যেই জিনিসটাই বানাই, যেইটাই তৈরি করি, এই ফসল খেতে আমরা কাজ করতেছি বলে কেন? ভালো একটা ফসল আমাদের বাড়িতে আসবে, ঠিক কিনা? এই উদ্দেশ্য করে আমরা কাজ করতেছি। তো বানানোওয়ালা প্রত্যেকটা মানুষ যেটা বানায় এবং যেটার প্রতি পরিচর্যা করে, বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে করে, এরপর আমি কিছু ফল ভক্ষণ করব, ঠিক কিনা বলেন? ঠিক 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 যেভাবে মানুষ কোনো কাজ একটা উদ্দেশ্য নিয়ে করে, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠালেন, নিখুঁতভাবে তৈরি করলেন, বানালেন, আমাদের মধ্যে একটা ট্রাক্টর দিয়েছেন আল্লাহ তাআলা। এমনি এমনি দিয়েছেন? বলেন এমনি এমনি দিয়েছেন না। আমরা দুনিয়াতে সামান্য একটা জিনিসও যদি বানাই, একটা জুতাও যদি তৈরি করি, সেটার একটা উদ্দেশ্য থাকে কিনা? থাকে। আল্লাহ তাআলার আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কোন কারণে আপনি আমাদেরকে বানালেন? একটু আমাদেরকে শুনিয়ে দেন, কি কারণে আপনি আমাদেরকে বানালেন? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা
দুনিয়ার মধ্যে তোমরা যখন কোন একটা ঘর বানাও, সেই ঘরটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। ঘরটার মধ্যে তুমি অবস্থান করবে, এই মসজিদটা আমরা বানিয়েছি মসজিদ ঘরে যেন নামাজ আদায় করতে পারি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তোমার জীবনের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমার জন্য আসমান আমার গোলাম বানিয়ে দিলাম, আসমান তোমার গোলাম বানিয়ে দিলাম, জমিন তোমার গোলাম বানিয়ে দিলাম, নবমণ্ডলীর সব কিছু তোমার গোলাম বানিয়ে দিলাম, ভূমণ্ডলীর সব কিছু তোমার গোলাম বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা আসমানে সূর্য ফিট করেছি, সেটাও তোমার গোলাম বানিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন যত মাখলুকাত আছে সব তোমার গোলাম বানিয়ে দিলাম। আর তোমার মতো আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ বানালাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানালাম তোমাদের খেদমতে, আর তোমাকে বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আবার রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনার ইবাদত তো করতে হবে, কিন্তু কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব একটু আমাদেরকে বলে দেন। কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব? শুধু রমজান আসলে তারাবি পড়ব, শুধু রমজান আসলে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসবো, এই শেষ কিনা? রব্বুল আলামিন বললেন, না গোলাম, শুনে নাও শুনে নাও, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ততদিন পর্যন্ত তোমরা রবের ইবাদত করবে, ওয়া'বুদ রাব্বাকা তোমরা তোমার রবের ইবাদত করবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইহা তাকে তোমার যতদিন প্রাণ আছে, যতদিন তুমি এই জমিনের মধ্যে জীবিত থাকো, ততদিন পর্যন্ত যার ইবাদত করতে হবে সকলে গলার আওয়াজটা উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আপনি মানুষ নামে একটা বস্তু, যতদিন পর্যন্ত রবের নিয়ামত ভোগ করো, ততদিন পর্যন্ত রবের ইবাদত করতে হবে। কিন্তু রব্বুল আলামিন বললেন, গোলাম রবের ইবাদত করবে ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত জুড়িয়ে দিলাম, রবের ইবাদত করতে গিয়ে যেন কোনো ব্যক্তির সঙ্গে কোনো মানুষের সঙ্গে শিরিকের যেন ছিটা ফোটাও না প্রকাশ পায়, শিরিকের দুর্গন্ধ যেন না লাগে। শিরিক যদি করে ফেলো ইবাদতের মধ্যে, তোমার আমলটা আমি অ্যাকসেপ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনে বলেন। আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি আমল করো আমি আল্লাহ তোমার আমলকে কবুল করে নেব, কিন্তু যদি তুমি আমল করার মাঝে যদি আমলের মধ্যে শিরিক আনো তাহলে তোমার আমল আমি কবুল করব না। তুমি নামাজ পড়বে, তুমি সিজদা দিবে, রবের জন্যই দেবে, যদি কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য হয় সেই আমলটা আল্লাহ কবুল করবেন না। তাহলে বলেন, শিরিক যদি থাকে আপনার ইবাদত কবুল হবে? কবুল হবে না। প্রত্যেকটা আল্লাহ তাআলা তার ইবাদত করার ব্যাপারে যত জায়গায় বলছেন, সঙ্গে সঙ্গে তিনি একটা শিরিকের আলাম দিয়ে দিয়েছেন। খবরদার গোলাম ইবাদত করবে, তবে শিরিকের সংমিশ্রণ যেন না থাকে। আমরা যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা রবকে ডেকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি কি বলি না বলেন? আমরা রব্বুল আলামিনকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার দরবারেই চাই, তোমার দরবারে প্রার্থনা করি। এই নামাজি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে চাইলো, আবার এই নামাজি নামাজ থেকে ফারেগ হয়ে দুনিয়াবি বিভিন্ন মানুষের সামনে মাজারের সামনে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক কি না?
মানুষগুলো নামাজে দাঁড়িয়ে পড়ল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই আমরা চাই। কিন্তু এই মানুষগুলো নামাজ শেষ করে দুনিয়াবি মানুষের কাছে চাইলো। তার কারণটা কি? আমরা মনে করি এই কোরআন শুধু নামাজের জন্য, সমাজের জন্য নয়, ঠিক কিনা বলেন? কিন্তু কথাটা এমন নয়। কোরআন তো এমন একটা ঐশী বাণী, কোরআন তো এমন একটা আমাদের জন্য দিক নির্দেশনা। কোরআন যেমন নামাজে চলবে, আবার কোরআন সমাজেও চলবে, ঠিক কিনা বলেন? এই কোরআনটা আপনাকে নামাজেও মানতে হবে, আবার সমাজেও মানতে হবে। কোনো মানুষের দরবারে আপনি ফরিয়াদ করতে পারবেন না। আপনার যে চাওয়ার দরকার থাকে একমাত্র রবের দরবারে চেয়ে নেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন চলে গেলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পর তিনি তিনটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন। এক নাম্বার অন্ধকার হলো সমুদ্রের অন্ধকার, দুই নাম্বার হলো রাতের অন্ধকার, আর তিন নাম্বার হলো মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে তিনি যখন নিমজ্জিত হয়েছিলেন, দুনিয়ার কাউকে তিনি ডাকেননি, তিনি রব্বুল আলামিনকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটাও পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন। সাইয়েদনা ইউনূস নবী রবকে বলেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ইউনূস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলার নবী সাইয়েদনা ইউনূস যখন মাছের পেটে থাকার পর রবের নিকটে দোয়া করলেন, আমার আল্লাহ বললেন, আমার নবী পয়গম্বর ইউনূস যখন মাছের পেটে যাওয়ার পর দোয়া করলো, নবমণ্ডলীর কেউ শোনেনি, ভূমণ্ডলীর কেউ শোনেনি, আসমান এবং জমিনের কেউ শোনেনি সাইয়েদনা ইউনূস নবীর দোয়া। আমি রব্বুল আলামিন শুধু শুনেছিলাম। আমি রব্বুল আলামিন যে শুধু ইউনূস নবীর দোয়া শুনেছে বিষয়টা এমন নয়, আমি আল্লাহ আবার আমার নবী ইউনূসের দোয়ার জবাব দিয়েছিলাম। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, সাইয়েদনা ইউনূস নবী যখন রবের নিকটে দোয়া করলো, আমার আল্লাহ ইউনূসের দোয়ার জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বললেন, সাইয়েদনা ইউনূস নবী যখন মাছের পেটে যাওয়ার পর রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা তার দোয়াটা শুনেছি এবং শুধু আমি ইউনূসকে নাজাতও দিয়েছি, ঠিক কিনা বলেন? ইউনূস নবীকে আল্লাহ তাআলা নাজাতও দিয়েছেন। শুধু নাজাত দিয়েছে বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতের শেষের অংশে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও বান্দা, সাইয়েদনা ইউনূস নবী যেমন মাছের পেটে ঢোকার পর রবকে ডেকে ডেকে একমাত্র ফরিয়াদ করেছিল, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে দুনিয়াতে যতদিন মানুষ বসবাস করবে, এই মানুষগুলো যদি রবের দরবারে দোয়া করে, সাইয়েদনা ইউনূসকে যেমন আমি মাছের পেট থেকে নাজাত দিয়েছিলাম, সেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য চাইতে হবে, ইবাদত করতে হবে। তিনি তার কার কাছে বলেন? আল্লাহর কাছে। ইবাদত পাওয়ার হকদার কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ইবাদত পাইতে পারে না। তাহলে মুমিন ইমানদার দুই নম্বর গুণ আমরা কি জানলাম? এক নম্বর গুণ কি বলছিলাম? তওবাকারী হয়। দুই নম্বর কি হয়? ইবাদতকারী হয়। দুই নম্বর মুমিন বান্দারা ইবাদত করে কার? আল্লাহ। তিন নম্বর ওয়াল হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী হয়। বলেন তো, প্রশংসা করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়ায় দেবে। শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়ায় দেবে। আপনার কিছুই নাই, এরপরও শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়ায় দেবে। আপনার সব আছে, এরপরও শুকরিয়া আদায় করেন। আপনার কিছুই নাই, এরপরও শুকরিয়া আদায় করেন, ঠিক কিনা বলেন? শুকরিয়ার দ্বারা আপনার সম্পদ আরো বেড়ে যাবে। আর শুকরিয়া আদায় না করলে থাকবে? বলেন থাকবে? থাকবে না, বরং কি হবে? আল্লাহ আযাব দিয়ে দেবে। মহান আল্লাহ তাআলা সেই কথাই পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, গোলাম নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যদি না শুকরি হয়ে যাও, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার নিয়ামত তো ছিনিয়েই নেব, শুধু ছিনিয়েই নেব না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, ইন্না নিশ্চয় আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার দরবারে? আল্লাহ। শুকরিয়া আপনি যত করবেন আপনার মাল তত বাড়িয়ে দেবেন। আপনি শুকরিয়া আদায় করবেন না, আপনার মাল রব্বুল আলামিন ছিনিয়ে নেবে। আল্লাহর নবী পয়গম্বর মূসার নাম আপনারা শুনেছেন নাকি? বলেন, সকলে বলেন শুনেছেন। আল্লাহর নবী পয়গম্বর মূসা আল্লাহর দরবার, আল্লাহর কাছে তুর পাহাড়ে কথা বলতে যাবেন। প্রতিমধ্যে একদল হাঁস আল্লাহর নবী মূসার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হাঁসের জবান খুলে দিল। হাঁসকে ডেকে বলে, হাঁস মূসাকে ডেকে বলে, ও নবী পয়গম্বর কোথায় যান? আল্লাহর নবী মূসা বলতেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। এবার হাঁস ডেকে বললেন, পয়গম্বর অনেক দিন তো আমাদের এই অঞ্চলে বৃষ্টি নাই, একটু রবের দরবারে জেনে আসবেন বৃষ্টিটা কবে হবে। আল্লাহর নবী মূসা আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পর দীর্ঘক্ষণ রবের সঙ্গে কথা বললেন। এরপর একটা পর্যায়ে গিয়ে বললেন, রব্বুল আলামিন হাসারা জানতে চেয়েছেন অনেক দিন বৃষ্টি হয় না, কতদিন আপনি জমিনের মধ্যে একটু বৃষ্টি দিবেন আমাকে একটু বলেন। এবার রব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি হাঁসগুলোকে গিয়ে বলবে এই জমিনের মধ্যে বৃষ্টি হবে আরো 40 বছর পর। কয় বছর? 40 বছর পর। মূসা নবী ভাবলেন, হায় রে, কয় কি 40 বছর পর বৃষ্টি হবে? হয়তো যেহেতু আল্লাহ বলতেন 2 মাস পর, 40 মাস পরে যদি বলতেন তাহলে একটা মানুষ হয়েছিল, কিন্তু 40 বছর পর বৃষ্টি হবে, এটা কেমন কথা? এরপরও যেহেতু আল্লাহ বলছেন, করার কিছু নাই। এবার আল্লাহ নবী পয়গম্বর মূসা আল্লাহর দরবার থেকে ফিরে আসতেছিলেন। প্রতিমধ্যে আবার হাঁসগুলোর সঙ্গে দেখা হয়ে গেল। হাঁসগুলো ডেকে বলল, ওগো আল্লাহর নবী পয়গম্বর আমাদের ব্যাপারে আল্লাহকে বলেছিলেন নাকি? এবার পয়গম্বর মূসা বলে, হ্যাঁ। আল্লাহ কি জবাব দিয়েছে? বৃষ্টি কতদিন পর হবে? এবার সাইয়েদনা মূসা নবী বললেন, আল্লাহ জানিয়েছে বৃষ্টি হবে 40 বছর পর। জোরে বলেন, কয় বছর পর? 40 বছর পর বৃষ্টি হবে। হাঁসেরা যখন এমন কথা শুনলো সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে গেল। হাঁসেরা যেমন আত্মহারা হয়ে গেল, আনন্দ পেয়ে গেল। আল্লাহর নবী মূসা ভাবতেছে, হায় রে কি ব্যাপার, 40 বছর পর বৃষ্টি হবে শুনে তো একটু মনক্ষুণ্ণ হওয়ার কথা, কিন্তু 40 বছর পর বৃষ্টি হবে এই কথাটা শুনেও হাঁসেরা কেন এত আনন্দিত? যাই হোক, এরপর আল্লাহর নবী মূসা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বাড়ি পাওয়ার আগে দেখলেন আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ। এর কিছুক্ষণ পরে দর দর করে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর মূসা ডেকে বললেন, রব্বুল আলামিন আপনিই তো বললেন 40 বছরে কোনো বৃষ্টি হবে না, আবার কি কারণে এই সময়ের মধ্যে বৃষ্টি দিলেন? কারণটা জানতে চাই। আল্লাহ তাআলা ডেকে বললেন, মূসা আমি যা জানি তুমি তা জানো না, শুনে নাও। তুমি যখন হাঁসগুলোকে খবর দিলে 40 বছর পর বৃষ্টি হবে, হাঁসগুলো এত খুশি হয়েছিল, আমি রবের শুকরিয়া আদায় করেছিল। আর আমি আল্লাহ তাআলা হাঁসগুলোর প্রতি খুশি হয়েছিলাম। 40 বছর পর বৃষ্টি হবে শুনেও যে হাঁসগুলো খুশি হয়, আমি আল্লাহ হাঁসের প্রতি খুশি হয়ে সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করলে নিয়ামত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। শুকরিয়া আদায় করবেন না, নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। শুকরিয়া যত বেশি আদায় করবে তত আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবে। রব্বুল আলামিন সেই কথাই তো পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা তুমি তোমার জীবনের দিকে তাকাও, আল্লাহ তাআলার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? বলেন তো, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে নাকি? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই।
আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন রব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দান করেছে। আপনার সুন্দর একটা চেহারার কাঠামো আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো মুখটা যদি এই জায়গায় দিত কেমন লাগতো, আবার যদি চোখটা নিচে দিত কেমন লাগতো। রব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবেই তৈরি করেছেন যেভাবে আমাকে বানালে ভালো লাগবে। আবার তাকায় দেখেন এই হাতের মধ্যে যদি বৃদ্ধাঙ্গুলি না থাকতো বলেন তো চলতে পারতেন নাকি বলেন? এই হাতের মধ্যে যদি বৃদ্ধাঙ্গুলি না থাকতো আপনার হাত দ্বারা অনেক জিনিস নিতে কষ্ট হয়ে যেত। আবার পায়ের দিকে তাকায় দেখেন আল্লাহ তাআলা দুইটা সুন্দর সুন্দর পা দিয়েছেন। এই পা যদি আপনার মধ্যে না থাকতো আপনি চলতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আবার এই আল্লাহ তাআলা চোখ যে দান করে দিলেন, চোখে কত বড় নিয়ামত। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করবেন ভাই আপনার অনুভূতিটা কেমন, সে বলবে আমি চোখটা চাই, কারণ জমিনের মধ্যে আমার বিবিকেও দেখতে পারি না, আমার মাকেও দেখতে পারি না, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে দেখতে পারি না, এই আসমানের সূর্য দেখতে পারি না, কারণ আমি অন্ধ। দিনের বেলা আমার কাছে রাতের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তাহলে একটু আপনি অনুভূতিটা ফিল করতে পারবেন অন্ধদের কত বড় কষ্ট। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত বড় চোখ নামক একটা নিয়ামত দান করেছেন। এই জন্য শুকরিয়া যার দরবারে করতে হবে সকলেই বলেন তিনি কে? আপনি তাকায় দেখেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি জিহ্বাটার দিকে তাকায় দেখেন আপনার বাড়িতে 10 প্রকারের খাবার আইটেম করেছেন। বলেন তো কোন প্রকারের খাবার যদি হাতের মধ্যে টাচ করেন স্বাদ পাবেন? বলেন পাবেন? পাবেন না। কিন্তু যদি জিহ্বার মধ্যে মাছ দেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেন বলে দেবে আপনি মাছ খাইতেছেন। আবার যদি জিহ্বার মধ্যে টক দেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেন বলে দেবে যে আপনি টক খাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? মিশিং একটাই, কত ধরনের কাজ করতেছে দেখেন। আপনি যদি 1 মিনিটে 50 প্রকার আইটেম জিহ্বার মধ্যে ঠেকান তাহলে 50 প্রকারের স্বাদ আপনাকে জিহ্বা দিবে। ঠিক কিনা বলেন? দেখেন দুনিয়ার মধ্যে একটা মেশিন চলে, এই মেশিনটার জন্য তেল লাগে, মোবাইল লাগে, অকটেন লাগে, আবার কত ধরনের ব্যবস্থাপনা আছে না নাই বলেন? আবার একটা পর্যায়ে দেখা যায় মেশিনটা গরম হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন জিহ্বা নামে একটা মেশিন যে আপনাকে দিল আমাকে দিল, আজ থেকে 50 বছর যাবত আমরা কথা বলি। বলেন তো এই কথা বলার জন্য তেল আর পেট্রোল আর অকটেন কে দিল? মাঝে মাঝে মেশিনটা গরম হয়ে যায়। আপনি যে 50 বছর যাবত এই জিহ্বা দ্বারা কথা বলেন, কোনোদিন আপনার জিহ্বায় ব্যথা হয়েছিল নাকি বলেন? কোনোদিনও কিন্তু জিহ্বায় ব্যথা হয় নাই। তাহলে একটা মেশিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা চলার পর গরম হয়ে যায়। কিন্তু জিহ্বা নামের একটা মেশিন দ্বারা যে আমরা 50 বছর কথা বলতেছি, এই মেশিন কখনো গরম হলো না, নষ্ট হলো না, খারাপ হলো না। এই নিয়ামত যিনি দিয়েছেন সকলেই বলেন তো তিনি কে? এত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সুশোভিত করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এই জন্য নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি ছিল। যেটা বলেন কয়জন? 3 জন ব্যক্তি ছিল। একজন কুষ্ঠরোগী, ঘটনাটা ভালো করে শুনবেন। একজন কুষ্ঠরোগী আর একজন টাকলা, মাথায় কোনো চুল নাই, আর একজন ছিল অন্ধ। তা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, এই জন্য একজন ফেরেশতাকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন। প্রথমে আসলেন কুষ্ঠরোগীর নিকট, এসে বললেন ভাই তোমার মনের একটা চাওয়া বলো। এবার কুষ্ঠরোগী বলতেছেন আমার শরীরে কুষ্ঠরোগ, মানুষ আমাকে ঘৃণার নজরে দেখে, তুমি যদি চাও এই রোগটা আবার ভালো করে দাও। এবার ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এরপরে এবার বললেন তোমার আরেকটা চাওয়া বলো, কোনো একটা প্রাণী চাও তুমি আমার কাছে, কিছু চাও। এবার সেই কুষ্ঠরোগী বললেন আমাকে একটা উট দাও। এবার তাকে একটা গর্ভবতীর উট দেওয়া হলো। ফেরেশতা তার জন্য বরকতের দোয়া করলেন। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি হলো টাকমাতা। টাকমাতার কাছে গিয়ে বলে ভাই তোমার একটা চাওয়া বলো। এবার টাকমাতা বলে আমার মাথায় চুল নেই, সকলে আমাকে টাকমাতা বলে সম্বোধন করে আমার বড় খারাপ লাগে।
তুমি যদি পারো তাহলে আমার মাথার চুলটা গজিয়ে দাও। এবার ফেরেশতা মাথার মধ্যে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চুল গজিয়ে গেল। এবার আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতা বলতেছেন তুমি আমার কাছে কিছু একটা চাও। এবার সেই টাকবাতা ব্যক্তি বলতেছে তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে আমাকে একটা গরু দিয়ে দাও। এবার আল্লাহর নবীর আল্লাহ তাআলার ফেরেশতা এবার তাকে একটা গর্ভবতী একটা গরু দেওয়া হলো এবং তাকে বরকতের দোয়া করা হলো। এরপরে অন্ধ ব্যক্তির নিকট চলে গেলেন ফেরেশতা। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর বললেন ও ভাই অন্ধ, তোমার জীবনের একটা চাওয়া বলো। এবার অন্ধ ব্যক্তি ডেকে বলে আমাকে আল্লাহ তাআলা চোখ দেন নাই, কিন্তু আমার বড় শখ দুনিয়াটা আমি একটু দেখব, আমার মাকে দেখব, আমার বাবাকে দেখব, আমার স্ত্রীকে আমি দেখতে চাই। তুমি যদি পারো আমার চোখটা একটু ভালো করে দাও। এবার ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এবার আল্লাহ বললেন, এবার ফেরেশতা বললেন যে তুমি আমার কাছে কিছু চাও। এবার সেই ব্যক্তি বললেন তাহলে আমাকে একটু ছাগল দাও। তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো, বরকতের দোয়া করা হলো। এটা কিন্তু বানোয়াটি ঘটনা বলতেছি না, হাদিসের কথা শুনাইতেছি। হাদিসের ইবারত এভাবে আসছে, বনী ইসরাইলের ঘটনা আল্লাহর নবী বয়ান করেছেন সাহাবায়ে কেরামের সামনে। এবার কিছুদিন যাওয়ার পর উটওয়ালার পুরা উট ভরে গেল মাঠের মধ্যে, উটের একটা খামার হয়ে গেল। আবার গরুর যে পেয়েছিল তার একটা গরুর বড় খামার হয়ে গেল। আবার যে ছাগলও পেয়েছিল তারও অনেক ছাগল হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার সেই ফেরেশতাকে পাঠালেন। কুষ্ঠরোগীর কাছে আসলো। কুষ্ঠরোগীর কাছে আসার পর বলল ভাই আমার তো কোনো চলার মতো বাহন নাই, আমাকে একটা উট দিয়ে দাও, তোমার তো অনেক উট আছে। এবার সেই কুষ্ঠরোগী ডেকে বলতেছে ভাই আমি তো তোমাকে উট দিতে পারবো না। বলে কেন? বলে এগুলো উট আমারই দরকার, আমি তোমাকে দিতে পারবো না। এবার আল্লাহ তাআলার ফেরেশতা ডেকে বললেন নাফরমান, তোর তো এগুলো কিছুই ছিল না, তুমি তো দুনিয়াতে কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তাআলা তোমার রোগ ভালো করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা তোমাকে একটা উট দিয়েছে, আর সেই উটের বিনিময়ে তুমি এতগুলো উট পেয়েছ। এবার সেই নাফরমান নাশুকুর বান্দা ডেকে বলল তুমি এগুলো কি কথা বলতেছো? এই উটগুলো তো আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। আমি আমার এগুলো বাপ দাদার থেকে পেয়েছি। এবার ফেরেশতা তার জন্য বরদোয়া করে দিল, তার উট সবকিছু ধ্বংস হয়ে গেল, আবার আগের মতো অবস্থা ফিরে পেল। এবার আবার গরুওয়ালার কাছে চলে গেল, টাকমাতাওয়ালার কাছে চলে গেল। ফেরেশতা এবার টাকমাতাওয়ালার কাছে যাওয়ার পর বলল ভাই আমাকে একটা গরু দিয়ে দাও, আমার একটু গরু দরকার। এবার সেই গরুওয়ালা ডেকে বলল, টাকমাতা ডেকে বলল যে না আমি তোমাকে গরু দিতে পারবো না, কারণ এগুলো গরু আমারই দরকার। এবার আল্লাহ তাআলা ফেরেশতা ডেকে বলল নাফরমান, তোমার এক সময় কিন্তু এগুলো কিছুই ছিল না, তোমার মাথায় কোনো চুল ছিল না, আল্লাহ তাআলা তোমার মাথায় চুল গজিয়ে দিয়েছে, আবার এই গরুগুলো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, তুমি কিসের অহংকার করো? এবার সেই টাকমাতা ব্যক্তি বলল তুমি এগুলো কি বলো? এই গরুগুলো তো আমি আমার বাপদাদার থেকে পেয়েছি, আর আমার মাথার পূর্বের থেকে চুল ছিল। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার ফেরেশতা তাকে বরদোয়া করলো, সঙ্গে সঙ্গে আগের মতো টাকমাতা হয়ে গেল এবং তার গরুগুলো ধ্বংস হয়ে গেল। এবার 3 নাম্বার ব্যক্তি ছাগলওয়ালার কাছে চলে গেল। ছাগলওয়ালার কাছে যাওয়ার পর বলল ভাই তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও। এবার সেই ছাগলওয়ালা ব্যক্তি ডেকে বলল, অন্ধ ব্যক্তি ডেকে বলল ভাই এগুলো ছাগল আমার একটাও না, আমার আল্লাহ আমাকে দিয়েছে। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি একটা সময় অন্ধ ছিলাম, চোখে দেখতেছিলাম না, এগুলো কিছুই আমার ছিল না, আল্লাহ তাআলা আমার চোখ ভালো করে দিয়েছে, আবার আমার আল্লাহ তাআলা আমাকে সহস্র ছাগল দিয়েছে। তোমার একটা কেন, যত ছাগলের দরকার হয় সব ছাগল এখান থেকে নিয়ে নিতে পারো। ফেরেশতা ডেকে বলে আমি তোমার ছাগল নিতে আসি নাই, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। তোমার আগেও 2 জন ব্যক্তিকে পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় ফেল করেছে, আর তুমি পরীক্ষায় পাশ করেছ। তোমার ছাগলের উপর বরকতের দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক বেশি ছাগল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিয়ামত পাওয়ার পর শুকরগুজার হলে নিয়ামত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। তওবাকারী 1 নাম্বার মুমিন বান্দার গুণ। 2 নাম্বার কি? ইবাদতকারী। 3 নাম্বার কি? হামিদুনা, তারা প্রশংসাকারী হয়, আল্লাহর সর্বদা কি করে? প্রশংসা করে। আর 4 নাম্বার হলো আসাইউনা, অর্থাৎ
তারা বেশি বেশি রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। রোজা রাখা দরকার আছে না নাই বলেন? রোজা রাখা দরকার আছে না নাই? আস-সাইহুনা, তারা রোজা রাখে। কিছুদিন পরেই আমাদের সামনে রমাদানুল কারীম আসবে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলেই হবেন আপনি প্রকৃত মুমিন মুত্তাকিন। আর আপনার জন্য আল্লাহ রেখেছেন অবাশশিরিল মুমিনিন, আর এই মুমিন বান্দার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আর এই যে চলতেছে শাবান মাস, শাবান মাসের একটা আমল আমি 1 মিনিটে শেষ করে ফেলি। শাবান মাস বরকতপূর্ণ একটা মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল কি ছিল? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা রাখতেন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা রাখতেন। তাহলে হবে কি, এই সামনে যে রমাদান আসতেছে আপনার জন্য রোজা রাখা সহজ হবে। আর এই মাসে আল্লাহর দরবারে আপনার আমলগুলো পৌঁছে যায়। আপনি যা আমল করবেন এই মাসে আল্লাহ তাআলা তার দরবারে নিয়ে নেবেন আমলগুলো। এই মাসে আল্লাহর দরবারে আমল পৌঁছে যায়। এই জন্য এই মাসের একটা আমল জানলাম, এই মাসে বেশি বেশি আমরা কি করব? নফল রোজা পালন করব। যারা পারেন, ইতিপূর্বে যারা রাখেন নাই, ইনশাআল্লাহ নিয়ত করেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করে এই মাসের তাৎপর্য এবং ফজিলত জেনে, এবং মুমিন বান্দাদের বেসিক কিছু গুণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় 5টা বলে ফেলেছি। ঠিক কিনা বলেন? বলে ফেলেছি। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসে বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে বেসিক কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেগুলো আপনি আপনার দিনের জীবনের মধ্যে ইনস্টল করতে পারলেই আপনি একদম সাকসেস মুমিন। তাহলেই হবে আপনার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে উক্ত কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। পড়না আমিন। ওয়া আখিরু দাওয়ানা